আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, আর কয়টা কাঁঠালের বিচি দিয়ে দিছি। তা ভাই বোনেরা, আপনারা দেখতে থাকেন। আমি ডিমটাকে ভাজে নিই। আমি ডিমের মধ্যে, হাঁড়ির মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিছিলাম, যাতে ডিমটা না লাগে। আমি অন্য সময় আলাদা কড়াইতে ভাজি, আজকে ভাবলাম এটাই ভেজে নিই। তারপরে পেঁয়াজ ভেজে চড়াই দিব। দুটো হয়ে গেছে, উঠাই ফেলে দুটো। তো দেখেন আমার রান্নাটা কিভাবে রান্ধি। বাসায় যা তরকারি ছিল সেটাই দিয়েই এইভাবে রান্না করছি। আমি এক এক করে ডিমগুলো তুলে নিচ্ছি। আমি ডিমগুলো সব তুলে নিলাম। এর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে নেবো। এর মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেবো। চুলার থেকে শুধু সরে যায় হাঁড়ি পাতিল গুলো। চুলার থেকে হাঁড়ি পাতিল গুলো সরে যায়। আমি আদা রসুন বাটাটা বের করতে ভুলে গেছিলাম ফ্রিজ থেকে। এটা এখনো শক্ত হয়ে আছে। দেখো, এটা পরে দেবো। আমি হালকা একটু জিরের গুঁড়া দিয়ে দিই। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া। দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ। দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া 1 চামচ। আমি যেহেতু কাঁচামরিচ দিছি, ওতে কাঁচামরিচ দিছি এই জন্য কম দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দেবো এবার একটু হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পানি, কিন্তু আমার আদা রসুনটা এখনো ছাড়ে নাই। দেখি একটু ছুরি দিয়ে কাটা যায় কিনা। হচ্ছে না, আমি এই মাত্র বের করলাম তো। আচ্ছা থাক, ওইটা পরে দেবো। আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। আমি এখন মশলাটার মধ্যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে কাটা, আলু, আর কয়টা কাঁঠালি বিচি দিছিলাম। এভাবে দিয়ে আমি তরকারিগুলো কষাতে দিয়ে দিই। কষানো হোক, এই পাখে আদা রসুনটাও একটু ছাড়ুক। কষানো হোক, আমি এখন ঢেকে দেবো ঢাকনা দিয়ে। আমি এখন ঢেকে দিলাম, পরে আবার আপনাদের সামনে আসছি। আমার পেঁপে আলুর তরকারিটা দেখেন কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে ডিমগুলো দিয়ে দেবো, যে কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই।
আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে হতে থাকুক। আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো দেখেন ভাই বোনেরা, আমি এইভাবে রান্না করলাম। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন আমি নামাই ফেলছি। এই যে তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসছে। তা আপনারা তরকারিটা যদি ভালো লাগে, ভাই বোনেরা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমি অনেক খুশি হব। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।